আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজাস কুকিং ওয়ার্ল্ড। আজকের কুকিং রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সুজি এবং আলু দিয়ে খুব সহজ একটা বিকালের নাস্তা। আর আমি সবসময়ই চেষ্টা করি আপনাদের সাথে খুব সহজভাবে তৈরি করা যায় এমন কিছু নাস্তা শেয়ার করার। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আজকের নাস্তার রেসিপি। প্রথমেই চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এই তেলের মধ্যে আমি সুজি ভেজে নিব, এই জন্য নিয়েছি হাফ কাপ সুজি। সুজিটা একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। 2 মিনিট নেড়েচেড়ে সুজিটা ভেজে নিয়েছি। এখন এই ভেজে নেওয়া সুজির মধ্যে আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম। হাফ কাপ পানি দিয়ে সুজিটা ভালোভাবে আমি সিদ্ধ করে নিব। সুজিটা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। সুজিটা চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এই সুজির সাথে দিয়ে দিব সিদ্ধ আলু। এখানে আমি 3টা আলু সিদ্ধ করে নিয়েছি, আর এই আলুগুলোকে সুজির মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব। আলুগুলো ম্যাশ করে নিয়েছি। এখন এই সিদ্ধ আলু আর সুজির সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ। মশলাগুলোর সাথে সুজি আর আলু খুব ভালোভাবে মিশিয়ে নিব। মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটা থেকে আমি অল্প অল্প করে নিব এবং নাস্তার শেপ দিব। এই শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে আটা। আমি দিতে ভুলে গিয়েছিলাম, পরে অ্যাড করে দিয়েছি। এখানে অবশ্যই 2 টেবিল চামচ আটা অ্যাড করে দিবেন, তা না হলে কিন্তু নাস্তাগুলো ভাজা যাবে না, ভেঙে যাবে। আমি এরকম একটা শেপ দিয়ে নিলাম। এভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। সবগুলো নাস্তা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি, আর তেলটা এখন একদম গরম অবস্থায় আছে। গরম তেলে নাস্তাগুলো ভেজে নিব। চুলার ফ্লেমটা মাঝারিতে রেখে আমি নাস্তাগুলো ভেজে নিব। এক পাশে একটা ব্রাউন কালার চলে আসার পর আমি উল্টে অন্য পাশ দিয়ে দিচ্ছি। আমার নাস্তাগুলো বানানো হয়ে গেছে, আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি। আশা করি আজকের এই সহজ নাস্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আজ এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।